সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ একটা ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি গাজল ইংলিশ ইলোরা স্কুলে, যেখানে আমার ভাগ্নে পড়ে। আর ওই স্কুলে আর কি আজকে অ্যানুয়াল ফাংশন হচ্ছে, মানে একটা খুব ভালো একটা অনুষ্ঠান হয়, প্রত্যেক বছরেই হয়। তো এই বছরেও হচ্ছে। আর আমাদেরকে প্রায় তিন চার দিন আগের থেকে ইনভাইট করেছে যে আমাদেরকে ওখানে যেতে হবে। তো তার জন্য আমরা ফাটাফাট কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন রয়েছি আমরা বর্তমানে ফরেস্টে। আর এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার মতন, মানে গাজল। তো চলো ফটাফট গাজল যাওয়া যাক। আর বেশি হাতে টাইম নেই, আমাদের টাইম দিয়েছিল 9:30 থেকে অনুষ্ঠান স্টার্ট হবে, বাট এখন টাইম হয়েছে 10:25, প্রায় আধা ঘন্টার মতন লেট। 1 ঘন্টার মতন লেট। তো এই জায়গাটা আগে ফটাফট পার করি, দেন তারপরে তোমাদেরকে একটু সামনে গিয়ে আমি আরও কিছু বলছি। ওকে, ততক্ষণে আমার সঙ্গে থাকো। সো গাইজ, আমরা অনেকক্ষণ আগেই কিন্তু এই মেন রোডে চলে এসেছিলাম। তোমাদেরকে একটু বলতে লেট হয়ে গেল, মানে একটু কথা বলছিলাম আমাদের সুমন ভাইয়ের সঙ্গে। আর ও বলাবলি করছে যে ও ন্যাশনাল প্লেয়ার হয়ে গেছে ব্যাট বলে, এখন নাকি ক্রিকেটে কামব্যাক করবে, এরকমই একটু বলছে। তোর সাথে একটু মজা টজা করছিলাম। তো এখানে দেখতে দেখতে আমাদের একটা মন্দির চলে আসলো, হনুমান ঠাকুরের মন্দির। আর এখান থেকে আমরা একটু প্রণাম টনাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম। দেন তারপর সামনে এসে আমাদের একটা চলে আসলো বাম্পার। আর এই বাম্পার পার করে দিয়ে তারপরে আমরা চলে এসেছি সোজা, এটাকে বলে কোথায়, আগমপুর স্ট্যান্ডে। আর এখানে এত কাদা পড়ে আছে যে কি বলবো। ওয়াও, এখান থেকে যদি বৃষ্টির দিন হতো এখন এত স্লিপ মারতো যে কি বলবো। তো যাই হোক, এখান থেকে ফটাফট পার করে দিয়ে আবারও যাব আমরা সামনের দিকে। আর আজকে বিশাল মজা হবে, বিশাল, মানে অনুষ্ঠানে, মানে স্কুলে যাচ্ছি আমরা একটা ভালো সুন্দর অনুষ্ঠান দেখতে, যে অনুষ্ঠানটা প্রত্যেক বছরেই হয়। আর এখানের কিছু ভালো ভালো স্টুডেন্টরা পারফরমেন্স করে, যেরকম ডান্স করে, কেউ গান গায়, মানে এত সুন্দর সুন্দর, মানে ছোট ছোট বাচ্চারা যখন গান গাইবে ভাই, আলাদা একটা নেক্সট লেভেলের, মানে ভিতরে একটা আলাদাই তারিফ করতে ইচ্ছা করবে। এর আগের বার যখন আমরা গিয়েছিলাম, একটা ছোট্ট একটা বাচ্চা এত সুন্দর গান করছিল কি বলবো, মানে শুধু শোনার ইচ্ছে করে। বাচ্চাটাকে যতটা দেখতে কিউট, তার থেকে তার মানে ভয়েস এত সুন্দর, গান গায় না, তাও আবার গিটার বাজিয়ে বাজিয়ে। ওই বয়সে আমরা তো গিটার ধরারও দিশা পাই না, বাট বাচ্চাটা এত সুন্দর যে গান করে। এবছর হয়তো ভালো কিছু দেখতে পাবো। তো চলো ফাটাফাট যাওয়া যাক অ্যান্ড দেখি আজকে। আর আমি যখন হোস্টেলে যাব তারপরেই আর কি আমার ভাগ্নে, মানে সায়ন, পারফরমেন্স করবে। তো চলো ফাটাফাট যাওয়া যাক। আর আমরা এখন রয়েছি আগমপুর পেট্রোল পাম্পের সামনে। আর এই পাশে দেখতে পাচ্ছ, এটা আর কি বলে কাঠ মিল, মানে যেখানে কাঠের মিল, যেখানে কাঠ ফাট সব কিছু পাওয়া যায়। তারপরে এই দিকে একটা বড় ফ্যাক্টরি আছে। আর এখন প্রত্যেকটা স্কুল কিন্তু খোলা। ও ভাই, কি ঠান্ডা লাগছে আজকে। কিন্তু জ্যাকেট পরিনি, মানে জ্যাকেট পরতে চাইছিলাম, বাট জ্যাকেটটা পরলাম না। আর আমি পরতাম, মানে যদি সুমন পরতো তাহলে আমিও পরতাম, সুমন পরেনি, আমিও খুলে রেখে চলে আসলাম। কিন্তু এখন বুঝতে পারছি ঠান্ডাটা কি লেভেলের ঠান্ডা। ওয়াও, আর স্কুটি এত সুন্দর স্মুথ টান দিচ্ছে না। আর একটা কথা, যে আমার স্কুটির এখনও নাম্বার প্লেট এবং ইন্স্যুরেন্স পেপার টেপার এখনও কিচ্ছু দেয়নি। তো এটা আরেকবার শোরুমে গিয়ে বলতে হবে যে আমার ইন্স্যুরেন্স পেপার, নাম্বার প্লেট এগুলো দাও, কবে দেবা আমাদের? এগুলো ছাড়া তো আমরা দূরে যেতে পারছি না, তাড়াতাড়ি দাও। তো যাই হোক, আমরা এখন রাইড করতে করতে চলে এসেছি এই যে একটা রাইস মিলের সামনে। আর এখানে দুটো এত বড় বড় বাম্পার আছে না, কি বলবো। এখান থেকে একদম মানে বাইকের চাক্কা পর্যন্ত উঁচু হয়ে যাবে, এত বড়। এই দেখো কত উঁচু। এই যে আর একটা আছে এই যে সামনে, বাম্পারটা পার করলে বাস স্মুথ। বুঝি না যে আমি যখন স্কুটি নিয়ে আসি তখন রোডে বেশিরভাগটা স্কুটিই দেখতে পাই, যখন বাইক নিয়ে আসি তখন রোডে বেশিরভাগ বাইকই দেখতে পাই। আর এমনই দেখো, সামনে একটা স্কুটি, আর নামারও একটা স্কুটি, সামনে হয়তো আরও একটা স্কুটি আছে। মানে যখন স্কুটি নিয়ে আসি তখন স্কুটিটাই একটু বেশি চোখে পড়ে, আর বাইক নিয়ে আসলে তো বাইক।
এমন না যে বাইক নাই রোডে, বাইকও আছে, বাট স্কুটির লেভেলটা একটু বেশি দেখতে পাই। তো আমি আর কি আজকে বাইকটা আনতে চেয়েছিলাম, বাট আমার বাইকের যে শকার, ওই শকারটা কেটে গেছে, সবাই জানো, রিলে ছেড়েছিলাম। তো যারা যারা জানো না তারা তারা আমার ইনস্টাগ্রামটাকে একটু ফলো করে নিও, তাতে আমি কিন্তু ডেলি আপডেট দিতে থাকি। আর এই জন্য আর কি আমি ওই স্কুটিটা নিয়ে আসলাম। আর বাইকের যতদিন সকালের অয়েলটা না চেঞ্জ করবো ততদিন আর কি বাইকটা আর বার করবো না, এরকম একটা প্ল্যান রয়েছে। তো যদিও কোনো দিন দরকার পড়ে তাহলে হয়তো এমার্জেন্সিতে বার করতে পারি, বাট তার আগে তো করছি না। তো গাইজ আমরা এখন চলে এসেছি গাজলে, আর আমরা রয়েছি এখন বর্তমানে গাজল বাবনগোলা মোড়ে, এই যে দেখতে পাচ্ছ। আর সুমনকে পাঠালাম এই দোকানে একটা ক্যাডবেরি আনতে, চকলেট। তো এটা আসলে তোমরা ভেবো না যে কোনো মেয়েকে দেবো, আসলে এটা আমি আমার ভাগ্নের জন্য নিচ্ছি, কারণ কি অনেক দিন পর আসছে ওর সঙ্গে দেখা করতে, খালি হাতে গেলে ভালো লাগবে না, যার জন্য ওর জন্য একটা চকলেট নিয়ে যাই, তাতে ও বেচারা খুশি হয়ে যাবে। বেচারা থাকে হোস্টেলের মধ্যে, হয়তো ফ্রিডম পায় না, ঘুরতে যেতে পারে না, তো ছোটো ছোটো একটু এগুলো আর কি ছোটো ছোটো খুশি, যাতে ওর মনটা এখানে লেগে থাকে যে না আমার মামা আছে আমাকে পুরো খেয়াল করার জন্য, তার জন্য আর কি এরকম ছোটো ছোটো একটু ওকে ভালোবাসা দিই। তো চলে এসেছে আমাদের সুমন ভাই, তো চলো ফটাফট যাওয়া যাক শায়নের হোস্টেলে, প্লেস বেগুন। সো গাইজ বামনগুলা থেকে একটু সামনে এসে তারপরে এই যে এরকম একটা ট্রান্সমিটার দেখতে পাবা, আর এখান থেকে আমাদের যেতে হবে বাম দিকে। আর এদিকে যদি আমরা সোজা যাই তাহলে সোজা কিন্তু আমাদের গাজল টোল ট্যাক্সের দিকে, আর এই দিক থেকে আমরা বাম সাইডে ঢুকে গেলাম। আর এরপর আসবে আমাদের সামনে একটা ডান সাইডের মোড়, অ্যান্ড ওই টার্নিং দিয়েই আমরা যাব। আর ওখান থেকে আর একটু সামনে গেলে তারপরে আসবে আবার একটা বাম সাইডের টার্নিং। তো এই যে চলে এসেছে আমাদের ডান সাইডের টার্নিং, তো এখান থেকে আমরা নেব ডান সাইড। আর একটু সামনে গেলে এখান থেকে একটা বাম সাইডের রোড গেছে, এই জায়গা দিয়ে আমরা যাব না, আমরা যাব সোজা। তারপর এইখানে আসলে এখানে আসবে আমাদের একটা বাম সাইডের রোড, মানে একটাই রোড, এদিকে আর কোনো অপশন নেই। তো এই রাস্তাটা আমরা নিয়ে নিলাম। আর এই রাস্তাতে সোজা গিয়ে আমাদের সামনে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ বেগুনি কালারের, তো ওই বিল্ডিংয়ে আর কি শায়নের হোস্টেল, তো ওখানে আমরা আর কি যাবো। তো চলো, আজকে যেহেতু ওখানে একটা ফাংশন হবে, তো অনেক গার্জেন আসবে, যত বাচ্চাদের গার্জেন আসে সবাই আসবে। তো এই যে দেখতে পাচ্ছ সামনের বিল্ডিংটা, এটাই আর কি গাজল ইংলিশ ইলোরা স্কুল অ্যান্ড হোস্টেল প্লাস স্কুল দুটোই আছে। তো আমরা চলে এসেছি। ওয়াও, ডেকোরেশন তো ভালো হয়েছে। Are you enjoying the program, students? So I can understand. Please give a round of applause for the students. So now I would like to distribute the certificates of annual sports. I would like to call again Aratrika Roy, third Deepsha Chaudhuri. Deepsha Chaudhuri. Program. I'm very happy and satisfied to come here to see the students performing their different skills. I sat there, I was sitting there and enjoyed the performances. ইলোরা ইংলিশ স্কুল আমাদের চলছে এবং আমাদের এসসি গার্ল হোস্টেল একটা 8 মাইলে আছে, এবং আমরা একটা নতুন আরেকটা মেয়েদের হোস্টেল স্কুল আমরা খুলেছি, যেটা লোটাস গার্লস একাডেমি। আর সেজন্য আমরা স্যারকে অনেক অনেক ধন্যবাদ দেই ওনার উপস্থিতির জন্য, ভ্যালুয়েবল স্পিচের জন্য। আমি অনেক সময় যাই, শুধু এডুকেশন নয়, ওনার মধ্যে সোশিয়াল ডেভেলপমেন্ট এবং যে ইনভলভমেন্ট, মানুষের যে দায়িত্ব কর্তব্য, ওনার কাছ থেকে অনেক জ্ঞান পাই। উনি জ্ঞানের সত্যিকারে ভান্ডার করলে কম হয়ে যায়। देखो देखो
Cockfight first, Rohit Mahato second, Kishan misunderstand. I tried to speak, but I lost my voice. Like silence is only my choice. The word I mean, don't make the sound. You see the smile I wear only, but miss the thing I do not say. I wish that someone truly could. সেমনি আমরা আরেকটা স্কুল খুলেছি এই বছরই, যেটার নাম হলো লোটাস গার্লস একাডেমিক স্কুল, যেটা আমাদের ঘাসিপাড়া মোড়ে আছে। তো যেরকম আমাদের বেঙ্গলি মিডিয়ামে নবীন বরণ হয়, তো আমরা আমাদের স্টুডেন্টসদের একটা ছোট্ট করে 2 মিনিটের জন্য নবীন বরণ করব। আর আমি সেই জন্য অনুরোধ করব স্টেজে লোটাস গার্লস একাডেমিক স্কুলের ম্যাডাম অর্ণলতা ম্যাডাম আর হেড ম্যাম মেরি মুর্মুকে। সো গাইজ, খুবই সুন্দর একটা ফাংশন ছিল, অ্যানুয়াল ফাংশন। আমি তো বলবো একদম প্রত্যেক বছরের থেকে এবার কিন্তু সেরা ছিল। আর বাচ্চারা যে এত সুন্দর পারফর্ম করলো না, কি বলবো। তো যাই হোক, এখন কিন্তু এই হোস্টেলে অ্যাডমিশন চলছে, এটা একটু জানানোর ছিল। এখন মানে বর্তমানে অ্যাডমিশন চলছে, নিউ অ্যাডমিশন। যদি কেউ বাচ্চা কাচ্চা এখানে অ্যাডমিশন করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতন এইটুকুই ছিল, বেশি লম্বা ভিডিও করতে চাই না। তো যাই হোক, এখান থেকে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর জায়গাটার নাম আবারও বলে দিই, শান্তপল্লী, কাজল শান্তপল্লী ইংলিশ ইলোরা স্কুল। এখানে স্কুল প্লাস হোস্টেল, 4 টাইম টিউশন এবং 3 টাইম খাওয়া দাওয়া, ফুল সিকিউরিটির মধ্যে থাকে, সিসিটিভি সবসময় অ্যাভেলেবেল। একটু